আসসালামু আলাইকুম। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড থেকে পড়া হইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া বলিলেন, হায় রে বেহুশি! আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশি কত দীর্ঘ। তারপর উভয় উঠিয়া চলিয়া গেলেন। দরজার নিকট পৌঁছাইয়া হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, না, তুমি ভুল বলিতেছ, আর তুমি সর্বদা ফিতনার কথা বলিয়া থাকো। আল্লাহ তাআলা যতক্ষণ না মুনাফিকদের সমূলে ধ্বংস করিবেন, ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইবে না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসিলেন। আমি পর্দা সরাইয়া দিলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া বললেন, ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে নিজের মুখ নামাইয়া তার কপালে চুম্বন করিলেন এবং বলিলেন, হায় আল্লাহর নবী। তারপর মাথার উঠাইলেন, পুনরায় মুখ নামাইয়া আল্লাহর কপাল চুম্বন করিলেন এবং বললেন, হায় আমার একান্ত বন্ধু। তারপর মাথা উঠাইলেন এবং পুনরায় মুখ নামাইয়া তার কপাল চুম্বন করিলেন এবং বললেন, হায় আমার প্রাণের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে। অথবা তিনি মসজিদে গেলেন। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে বয়ান করিতেছিলেন এবং বলিতেছিলেন, যতক্ষণ না আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে মুনাফিকদের খতম করিবেন, ততক্ষণ আল্লাহ রাসূলের ইন্তেকাল হইবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থামিয়া গেলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা শুরু করিলেন এবং আল্লাহ তাআলা হামদ ও সানার পর আল্লাহ বলিতেছেন, অর্থ আপনিও মৃত্যুবরণ করিবেন এবং আর তারাও মৃত্যুবরণ করিবে। তিনি উক্ত আয়াত সম্পূর্ণ তেলাওয়াত করিলেন। আল্লাহ তাআলা আরও বলিয়াছেন, অর্থ আর মুহাম্মদ শুধু রাসূলই, তার পূর্বে আরও অনেক রাসূল অতীত হইয়াছেন। অন্তত যদি তার মৃত্যু হয় অথবা তিনি শহীদ হন, তবে কি তোমরা উল্টা ফিরা যাইবে? আর যে ব্যক্তি উল্টা ফিরা যাইবে, আর তবে আল্লাহর কোনো অনিষ্ট করিতে পারিবে না। আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করিলেন। অথবা বলিলেন, হে ব্যক্তি এতদিন আল্লাহকে মাবুদ মনে করিত, সে জানিয়া রাখুক আল্লাহ চিরঞ্জীব, তা কখনো মৃত্যু হইতে পারে না। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাবুদ মনে করিত, সে শুনিয়া রাখুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হইয়া গিয়াছে। উহা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আচ্ছা, এই আয়াতগুলো কি আল্লাহর কিতাবে কোরআনে আছে? আমার তো একেবারেই স্মরণ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিকট থেকে হইতে শুনিয়া স্মরণ হইল। উহার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সকল উনি আবু বকর, আর তিনি মুসলমানদের মধ্যে সর্বোত্তম ও বহু কৃতিত্বের অধিকারী। অতএব তোমরা তার হাতে বায়াত হইয়া যাও। সুতরাং লোকেরা তার হাতে বায়াত হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ও কাফন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ও কাফনের ব্যবস্থা করিলাম, তখন বাইরের লোকজনের ভিড়ের দরুন আমরা ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিলাম। আনসারগণ উচ্চস্বরে বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা এবং ইসলামে আমাদের স্বতন্ত্র মর্যাদা রইয়াছে। কুরাইশগণ বলিলেন, আমরা তার পিতার বংশ। অর্থাৎ আনসার ও কুরাইশ সকলেই ভিতরে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ইত্যাদিতে অংশগ্রহণ করিতে চাইতেছিলেন। হযরত আবু বকর উচ্চস্বরে বললেন, হে মুসলমানগণ, প্রত্যেক খানদান ও নিকট আত্মীয়রাই তাদের মৃত ব্যক্তির ব্যাপারে অন্যদের অপেক্ষা অধিক হক রাখে। অতএব আমরা তোমাদেরকে আল্লাহ দোয়াই দিয়া বলিতেছে, তোমরা ভিতরে আসিও না। কেননা যদি তোমরা সকলের ভিতরে আসো, তবে যারা অধিক হক রাখে তারা পিছন পড়িয়া যাইবে। আল্লাহর কসম, একমাত্র সেই ব্যক্তি ভিতরে আসিবে যাকে ডাকা হইবে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারগণ উচ্চ আওয়াজে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ও কাফনে আমাদের হক রইয়াছে। তিনি আমাদের ভাগিনা এবং ইসলামে আমাদের বিশেষ মর্যাদা রইয়াছে। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট এই দাবি জানাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, নিকট আত্মীয় স্বজন ও খানদানের লোকেরা এই কাজের অধিক হক রাখে। অতএব তোমরা এই দাবি হযরত আলী ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট পেশ করো। কেননা ভিতরে তাদের নিকট একমাত্র সেই ব্যক্তি যাইবে যাহাকে তারা চেতাইবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বৃদ্ধি পাইল, তখন তার নিকট হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়া মাথা উঠাইলেন এবং বলিলেন, আমার নিকটে আসো, আমার নিকটে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিকটে যাইয়া তাহাকে নিজের গায়ে ঠেস দিয়া বসাইলেন এবং ইন্তেকাল হওয়া পর্যন্ত তাহার নিকট রইলেন। যখন তার ইন্তেকাল হইয়া গেল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উঠিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও বনু আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বংশের লোকেরা আসিয়া বাইরে দরজার সম্মুখে দাঁড়ায় গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগিলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হন। আপনি জীবদ্দশায় পাক পবিত্র ছিলেন, মৃত্যুর পরেও পাক পবিত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক হইতে এমন সুঘ্রাণ ছড়াইতে লাগিল যে লোকেরা এমন সুঘ্রাণ কখনো দেখে নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মহিলাদের মতো কান্নাকাটি ছাড়ো।
আপন হজরত রসুল্লাহ সাল্লামের গোসল ও কাপড়ের প্রতি মনোযোগী হও। হজরত আলী রাদিয়াল্লাহু বললেন, ফজল ইবনে আব্বাসকে আমার নিকট ভিতরে পাঠিয়ে দিন। আনসারগণ বলিলেন, আমরা তোমাদেরকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের সহিত সম্পর্কে দোয়াই দিয়া বলিতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল ও কাফনে আমাদের জন্য অংশ থাকে। হজরত আলী রাদিয়াল্লাহু বললেন, আচ্ছা, তোমাদের মধ্য হইতে একজনকে ভিতরে পাঠাও। সুতরাং তারা আউস ইবনে খাওয়ালিন রাদিয়াল্লাহু নামের একজনকে ভিতরে পাঠাইলেন। তার এক হাতে একটি ঘোড়াও ছিল। এই সমস্ত লোক ঘরের ভিতর প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন। এমন সময় তারা ঘরের ভিতরে একটি আওয়াজ শুনতে পাইলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলিও না, প্রত্যাপরিত অবস্থায় যেমন আছেন তেমনি তাকে গোসল দাও। এবং হযরত আলী রাদিয়াল্লাহু কোথার নিচে হাত ঢুকাইয়া তাকে গোসল দিলেন। এবং হযরত ফজর আযান পর্দার জন্য চাদর ধরিয়াছিলেন। আর সেই আনসারী পানি আনিতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু নিজের হাতে কাপড় বাঁধিয়া লইয়াছিলেন। তাবরানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নামাজে জানাজার পদ্ধতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইয়া গেল, তখন পুরুষদিগকে জামাত আকারে ভিতরে পাঠানো হইল। তারা ইমাম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জানাজার নামাজ আদায় করিলেন। তারা বাহির হইয়া আসার পর মহিলাদের পাঠানো হইল। তারা জানাজার নামাজ আদায় করার পর বালকদের ভিতরে প্রবেশ করানো হইল। তারা জানাজার নামাজ আদায় করার পর গোলামদেরকে জামাত আকারে ভিতরে পাঠানো হইল। তারা জানাজার নামাজ আদায় করিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ আদায়ের ব্যাপারে তাদের কোনো ইমাম ছিল না। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো শেষ হইল, তখন তাকে খাটিয়ার উপর রাখা হইল এবং খাটিয়া তার কবরের কিনারা রাখা হইল। অথবা লোকেরা দলে দলে ভিতরে প্রবেশ করিয়া ইমাম ব্যতীত প্রত্যেকে একা একা নামাজ আদায় করিতেছিল। মুসা ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, আমি আমার পিতার লেখা কিতাবে পাইয়াছি। উহাতে আছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হইল এবং খাটিয়ার উপর রাখা হইল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু ভিতরে প্রবেশ করিলেন এবং তাদের উভয়ের সহিত ঘরের ভিতর সংকলন হয়। এই পরিমাণ মুহাজির আনসারও ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু উভয় বলিলেন, অতঃপর মুহাজির ও আনসারগণ একই নিয়মে সালাম পাঠ করিলেন। তারপর তারা কাতার হইয়া দাঁড়াইলেন, কেউ ইমাম হইলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু প্রথম কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ছিলেন। তারা উভয় বললেন, আয় আল্লাহ, আমরা এই কথা সাক্ষ্য দিতেছি যে, যা কিছু তার উপর অবতীর্ণ হইয়াছে তিনি তা পৌঁছাইয়া দিয়াছেন এবং আমার উম্মতের জন্য পরিপূর্ণ হিত কামনা করিয়াছেন এবং আল্লাহর রাস্তায় এই পরিমাণ মেহনত করিয়াছেন যে আল্লাহ তাআলা আপন দ্বীনকে সম্মানিত করিয়াছেন। আল্লাহর কালেমা অর্থাৎ দ্বীন ও ইসলাম পূর্ণতা লাভ করিয়াছে। লোকেরা এক আল্লাহ ও যার কোনো শরীক নাই তার উপর ঈমান আনয়ন করিয়াছে। হে আমাদের মাবুদ, আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন যারা তার উপর যা কিছু অবতীর্ণ হইয়াছে উহার অনুসরণ করে। আর আমাদেরকে আখিরাতে তার সহিত মিলিত করুন, তার সহিত আমাদের পরিচয় করিয়া দিন ও আমাদের সহিত তার পরিচয় করিয়া দিন, কেননা তিনি মুমিনদের জন্য অত্যন্ত দয়াবান ও মেহেরবান ছিলেন। আমরা না দুনিয়াতে তার উপর ঈমানের কোনো বিনিময় চাই, আর না কোনো মূল্যের বিনিময়ে এই ঈমানকে বিক্রয় করিব। লোকেরা তাদের দোয়ার ওপর আমিন আমিন বলিতেছিল। এইভাবে লোকেরা একদল বাহির হওয়ার পর আরেকদল ভিতরে প্রবেশ করিতেছিল। পুরুষদের নামাজ শেষ হইলে মহিলারা নামাজ পড়িল এবং তাদের ওপর নাবালক বাচ্চারা পড়িল। বিধান। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটিয়ার উপর রাখা হইল, তখন আমি বলিলাম, তার জানাজার নামাজে কেউ ইমাম হইবে না, কারণ তিনি যেমন তার জীবদ্দশায় তোমাদের ইমাম ছিলেন, তেমনি ইন্তেকালের পরও তোমাদের ইমাম। অতএব লোকেরা জামাত আকারে প্রবেশ করিয়া কাতরবন্দি হইয়া তাকবীর বলিত, তাদের কেউ ইমাম হইত না। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়ায় বলিতে থাকিলাম, হায় আল্লাহ, আমরা এই কথা সাক্ষ্য দিতেছি যে, যা কিছু তার উপর অবতীর্ণ হইয়াছে তিনি তা সম্পূর্ণ পৌঁছায় দিয়াছেন এবং আপন উম্মতের জন্য হিত কামনা করিয়াছেন এবং আল্লাহর রাস্তায় এই পরিমাণ মেহনত ও জিহাদ করিয়াছেন যে আল্লাহ তাআলা আপন দ্বীনকে সম্মানিত করিয়াছেন এবং আল্লাহ তাআলার কালেমা পূর্ণ লাভ করিয়াছে। আয় আল্লাহ, আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন যারা ওই অনুসরণ করিয়াছে যা তার উপর অবতীর্ণ হইয়াছে, আর তারপর আমাদেরকে দ্বীনের উপর মজবুত রাখুন এবং আখিরাতে আমাদেরকে তার সহিত মিলিত করুন।
লোকেরা এই দোয়ার পর আমিন বলিতেছিল। প্রথম পুরুষরা নামাজ আদায় করিয়াছে, তারপর মহিলারা এবং তারপর নাবালক বাচ্চারা।